ছাত্রবৃন্দ, আজকে আমরা করব নবম শ্রেণীর সংখ্যা পদ্ধতি অনুশীলনী 1.4। 1.4 এর প্রথম যে অঙ্কটা দেওয়া হয়েছে সেটি হলো ক্রম বিবর্ধন পদ্ধতি ব্যবহার করে সংখ্যা রেখার উপর 3.765কে প্রদর্শন করো। 2 নম্বরে যেটা দেওয়া হয়েছে 4.26 বারকে সংখ্যা রেখার উপর 4 দশমিক স্থান পর্যন্ত প্রদর্শন করো। এই দুটি অঙ্ক। তবে সময়ের দিকে খেয়াল রেখে ভিডিও যাতে বেশি বড় না হয় সেই কারণে এই দুটি অঙ্ক আমি সুন্দরভাবে শিটের মধ্যে করে নিয়েছি। প্রথম যে অঙ্কটা ক্রম বিবর্ধন পদ্ধতি ব্যবহার করে সংখ্যা রেখার উপর 3.765কে প্রদর্শন করো। সমাধান প্রথমে লিখবে 3.765 সংখ্যাটি 3 এবং 4 এর মধ্যে অবস্থিত এবং বিবর্ধন কাজের সাহায্যে সংখ্যা রেখায় 3.765 এর অবস্থান প্রদর্শন করব। প্রথম একটি স্কেল দিয়ে একটি সরলরেখা নেবে, নিয়ে এটাকে 10টি খণ্ডে বিভক্ত করবে। 10টি খণ্ডে বিভক্ত করার পর আমরা উপরে বলেছি 3 এবং 4 এর মধ্যে যেহেতু সংখ্যাটি অবস্থিত, তাহলে প্রথম লিখব 3.0 আর শেষে লিখব 4.0। 3.0, 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 3.6 এভাবে লিখবে। লিখে আমরা কি পেলাম? 3.7 পেয়ে গেলাম। 3.7 পেয়ে গেলাম। তাহলে 3.7 এর পরে সংখ্যাটা 3.76, তাহলে 3.76 সংখ্যাটা থাকবে 3.7 এবং 3.8 এর মাঝখানে। তাহলে আমরা এই জায়গাটাকে আমরা কি করব? জুম আউট করব কাঁচের সাহায্যে। কাঁচের সাহায্যে আমরা কি করব? এটা বিবর্ধন কাঁচের সাহায্যে জুম আউট করব। জুম আউট করলে আমরা কি পাই? 3.7 আর শেষে লিখব 3.8। ঠিক আগের মতো 3.7 যেহেতু আছে, 7 মানে 70, 70, তো 3.71, 3.72, 3.73 এভাবে লিখবে। লেখার পর আমরা কি পেলাম? 3.76, 3.76 পেয়ে গেলাম। 3.76 এর পর আমরা কোন ধাপটা দেখাতে হবে? 3.765। 3.765 সংখ্যাটা থাকবে 3.76 এবং 3.77 এর মধ্যে। তাহলে এটাকে আমরা আবার জুম আউট করব। তাহলে আমরা কি পাবো? 3.76 শেষে লেখা 3.77, 3.76, 3.0 মানে 3.76, 3.761, 3.762, 3.763 এভাবে লিখলে এই সংখ্যাগুলি পেয়ে যাবে। তাহলে আমরা শেষ যে সংখ্যাটা দেখানোর কথা ছিল 3.765 সেই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এটাই হবে প্রথম অঙ্কটার আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছ। দ্বিতীয় যে অঙ্কটা 4.26 বারকে সংখ্যা রেখার উপর 4 দশমিক স্থান পর্যন্ত প্রদর্শন করো। 4.26 বার মানে রিপিটেবল। আমরা অনেক লিখতে পারি, অসংখ্য লিখতে পারি। 4 দশমিক করে 4 করে লিখব 4.2626। 4.26 বারকে প্রদর্শন করো, অর্থাৎ 4.2626 লেখা যায়। 4.2626 সংখ্যাটি 4 এবং 5 এর মধ্যে অবস্থিত। বিভাজন কাজের সাহায্যে সংখ্যাটাকে আমরা এই সংখ্যাটিকে প্রদর্শন করতে পারব। ঠিক আগের মতো স্কেলের সাহায্যে একটি সরলরেখা এঁকে নেবে। এখানে যেহেতু আমি বলেছি 4 এবং 5 এর মধ্যে অবস্থিত, তাহলে প্রথম সাইডে 4 আর শেষে লিখবে 5, 4.0, 5.0। সেম 4.1, 4.2, 4.3 এভাবে লিখবে। লিখলে আমরা প্রথম পাবো 4.2 পেয়ে যাব। 4.2, 4.2 এর পরে 6, তো 4.26 সংখ্যা থাকবে 4.2 এবং 4.3 এর মাঝখানে। এই জায়গাটাকে আমরা জুম আউট করব। এই জায়গাটাকে আমরা জুম আউট করব। 4.2 আর শেষে লিখব 4.3, 4.21, 4.22, 4.23, 4.25, 24, 25, 26, 4.27, 4.28, 4.29, 4.3 মানে 4.30, 4.30। তো 4.26 তো পেলাম। 4.26 এর পর আবার কি 4.262, তাহলে 4.262 থাকবে 4.26 এবং 4.27 এর মাঝখানে। এই জায়গাটাকে আমরা জুম আউট করব। করার পর আমি 4.26 শেষে লিখব 4.27।
আবার আগের মতো লিখবে 4.261, 4.262, 4.263 এভাবে লিখলে আমরা এই সংখ্যাগুলি আমরা পেয়ে যাব। কী পেলাম? 4.262 পেয়ে গেলাম। তারপর কি আছে? 4.262 পর আবার 6, 4.2626, তাহলে 4.2626 থাকবে 4.262 এবং 4.263 এর মধ্যে। তাহলে প্রথম ধাপে এটা লিখবে আর শেষের ধাপে 4.263 লিখবে। 6 সেম 4.2621, 2622, 2623, 2624 এভাবে সবটা লিখলে আমরা পেয়ে যাব 4.2626। এটাই হলো 2 নম্বরটার উত্তর। আশা করি অঙ্কটা বুঝেছো। দুটো অঙ্ক সেম নিয়মের। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো দিন অসুবিধা হয় কমেন্ট করবে, তাহলে আমি আবার রিপিট করে দেব। আশা করি করার কোনো প্রয়োজন নেই, খুব সুন্দরভাবে করেছি, সহজভাবে। তুমি বুঝতে পেরেছ। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।